লাগিয়ে দেওয়ার কথা ছিল, তো এটাও লাগিয়ে দেয় না। দিন পরে শিফটার লাগাইছিলাম, ইউজ করবা সাইকেলে লাগাবা, যেটাই কিনুন, শুধু সাইকেলের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি গতকালকের যে ভিডিওতে দেখাইছিলাম সাইকেলটা আমি আপডেট করেছি। তো আপডেট করে আমি যে দোকান থেকে আপডেট করেছি সেই দোকানে আমাকে ঠকিয়েছে। তো কিভাবে ঠকালো কি সে ভিডিওতে আমি হয়তো বা বলেছি, কিছু পয়েন্ট হয়তো বা বাদ থেকে গেছে। তো আমি সেইগুলো আজকে সম্পূর্ণ ক্লিয়ার করব তোমাদের সামনে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে? আর সবাই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমার সাইকেল, এটা হলো শিফটার, দুটো শিফটার দুটো তো প্রথমেই লাগাইছিলাম যখন সাইকেল কিনছিলাম, তার 2-1 দিন পরে শিফটার লাগাইছিলাম, শিফটার প্লাস ব্রেক। শিফটার আমি শুধু শিফটার খুঁজি, তো শিফটার পাই না, ওই এটাই পাই, শিফটারের সাথে ব্রেক অ্যাডজাস্টমেন্ট এটা পাই এবং এটাই লাগাই। তো প্রথম দিনে এটা লাগাই, শুধু শিফটার লাগাই। আর পিছনের ডায়ারাটা ছিল চেঞ্জিং, যে কারণে আমার লাগানো লাগে না, শুধু 2টা শিফটার কিনে ওটা এর সাথে অ্যাডজাস্ট করে দিই এবং চলে। এবং এটা কিন্তু কিনি না। পরবর্তীতে হলো কি করি, পরবর্তীতে আমি পরশুদিন গেছিলাম শহরে সাইকেলটা সার্ভিস করানোর জন্য। তো সাইকেলটা সার্ভিস করাই এবং অনেকগুলো জিনিস লাগাই, আমি লাগাতে চাচ্ছিলাম আর কি। তো সেগুলো লাগানো হয় না। তো দোকানি আমাকে কিছু বুঝিয়ে হলো আমাকে ঠকিয়েছে। তো আমি চাইছিলাম যে একটা ফ্রি হুইল লাগাবো, ফ্রি হুইলটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ফ্রি হুইল লাগাইতে চাইছিলাম। তারপরে ক্রাঙ্ক সেটের একটু সমস্যা ছিল, যার কারণে ক্রাঙ্ক সেটও লাগাইতে চাইছিলাম। তারপরে বলছিল যে এই যে বটম ব্র্যাকেটের সমস্যা ছিল, তো বটম ব্র্যাকেটটাও চেঞ্জ করতে চাইছিলাম। মোট কথায় বটম ব্র্যাকেট একটা, এইটা চেঞ্জ করতে চাইছিলাম, চেনটা চেঞ্জ করতে চাইছিলাম না, আর ফ্রি হুইলটা চেঞ্জ করতে চাইছিলাম, আর সামনের এই যে শিফটার চেঞ্জিংটা লাগাইতে চাইছিলাম, ফ্রন্ট চেঞ্জিং। তো এই কয়টা জিনিস লাগাইতে চাইছিলাম। তো দোকানে যাই, সার্ভিসিং করি এবং বলি যে এই কয়টা লাগানোর জন্য। তো সর্বমোট আমাকে বিল দেখায় 1900 টাকা বলার পরে যে আমি বলি যে অত টাকা নাই। তো তারপরে হলো কিছু বাদ দিতে বলে বিবি সেটটা বাদ দেওয়া থাক, ওটা লাগাতে হবে না। বিবি সেটের কথা না, এইটা ওই ক্রাঙ্ক সেটের কথা বলে। আমি আচ্ছা ঠিক আছে। তো 1500 টাকার ভিতরে একটা বাদ দেয়, আর এটাও লাগিয়ে দেওয়ার কথা ছিল, তো এটাও লাগিয়ে দেয় না। এইটা বাদে আমাকে শুধু লাগিয়ে দেয় হলো চেন লাগিয়ে দেয়, তারপরে এই শিফটারটা লাগিয়ে দেয় সীমানো, তারপরে এই যে ফ্রি হুইলটা লাগায় এবং চেনটা লাগায়, চেন, ফ্রি হুইল এবং এই যে সামনের চেঞ্জিংটা, এই 3টা জিনিস লাগিয়ে আমার কাছ থেকে 1500 টাকা বিল করে। তারপরে হলো গিয়ে আপনার পুরো সাইকেলটা সার্ভিস করে, খুলে 2 চাকার বলটা চেঞ্জ করে এবং ঘাড়ের যে একটা বল থাকে রিং মতন পেঁচানো, ওইটা চেঞ্জ করে দেয়, দিয়ে আমার কাছ থেকে সর্বমোট বিল করে 1500 টাকা। তো এইটা আমার পরে আমি ওখান থেকে হিসাব নেই, একটা মেমো দেয়, তো একটা মেমো চাই আমি ওনার কাছে, একটা মেমো চাইলে সেই মেমোতে আমি পরে হিসাব করি, পরে হিসাব করলে 1500 টাকারও কম আসে। 1500 টাকার কম আসলে আমি তখন দোকানদার কি করে আর কি, ও খরচ দেখাই। তো এইসব যে শিফটার চেঞ্জিং সব কিছু কিন্তু তোমার কী বলে, সার্ভিসিং করার সময় যে খরচই আসুক না কেন, সেটা কিন্তু সার্ভিসিংয়ের ভিতরে যায়। তুমি যখন সার্ভিস করবা সাইকেল, তখন যদি শিফটার লাগাও, গিয়ার লাগাও, যাই করো না কেন, তখন সে সার্ভিসের ভিতরে চলে যাবে, সেই খরচটা তোমার কাছ থেকে কিন্তু আলাদা মজুরি রাখবে না। তো 1500 টাকা ভজে না, যার কারণে 1500 টাকা কীভাবে ভজাবে। তো আমার কাছ থেকে
এই যে শিফটারে টিউনিং করেছে সে টাকাও নেয়, তারপরে এগুলো লাগিয়ে দিয়েছে আলাদাভাবে সেই টাকাও রাখে। পুরা মোট আমাকে খুব ভালোভাবেই ঠকাইছে। তো এটা হলো পুরা, আমি এইটা চিন্তা করতে পারতেছি না যে চেন এবং সামনের যে চেঞ্জিংটা লাগিয়ে এবং চেনটা লাগিয়ে ফ্রি হুইলটা লাগিয়ে কীভাবে 1500 টাকা বিল আসে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কীভাবে, আসলে কি আমি ঠকেছি নাকি ঠকেনি, সেটা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে ভালো হবে অনেকটা। কারণ কি আমিও চিন্তা করে পারতেছি না যে এই 3টা জিনিস লাগিয়ে এবং সাইকেলটা পুরো সার্ভিস করে কিভাবে 1500 টাকা বিল করে। তো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা। আর একটা কথা কি, আগের দিন তো বলেছিলাম যে সাইকেলের কোনো কিছু কিনতে গেলে এক দোকান থেকে কোনো কিছু কিনবা না, সব কিছু যাচাই বাছাই করে তারপরে কিনবা। দরকার হলে নিজের টাকা দিয়ে কিনবা, কষ্ট করা টাকা দিয়ে কিনবা। আগে দেখবা এক দোকান ঘুরবা, অনেক দোকান ঘুরে যে দোকানে পছন্দ হবে সেই দোকান থেকে পছন্দ মতো জিনিস কিনে তারপরে ইউজ করবা, সাইকেলে লাগাবা, যেটাই কিনুক, শুধু সাইকেলের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের জাস্ট এটা জানানোর দরকার ছিল, আমি জানানোর দরকার বোধ করেছি, বিধায় তোমাদেরকে জানালাম। তো সবাই এই বিষয়ে সতর্ক থাকবা এবং আমি যা যা বললাম সেটা অবশ্যই মেনে চলবা, তাহলে কিন্তু তোমরা কেউই ঠকবা না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।